টানা পতনের পর ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। গত ৬ কার্যদিবসে ৯২ পয়েন্ট সূচক বৃদ্ধির পাশাপাশি দৈনিক লেনদেনও ছুঁয়েছে প্রায় ৭০০ কোটি টাকার মাইলফলক। অর্থনীতির সূচকে পরিবর্তন এবং সরকারের প্রতি আস্থা ফেরায় বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মনে করছেন মার্চেন্ট ব্যাংকাররা। তবে এই বাজারে টেকসই স্থায়িত্ব নিয়ে শঙ্কায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। গুজবে কান না দিয়ে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগের পরামর্শ তার। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। একটানা ৬ কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। গত সপ্তাহে বেশিরভাগ শেয়ারের দর বাড়ায় ৪ দিনের লেনদেনে বাজার মূলধন বেড়েছে ৮,৬৭৭ কোটি টাকা। এ সময়ে ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে প্রায় ৯২ পয়েন্ট। বেশ কিছুদিন ধরেই লেনদেন ২ থেকে ৩০০ কোটি টাকার বৃত্তে ঘুরপাক খেলেও গেল সপ্তাহে তা ছুঁয়েছে প্রায় ৭০০ কোটি টাকার ঘর। যেহেতু মার্কেট অনেক দিন একটা জায়গায় ছিল, স্বাভাবিকভাবেই যেহেতু এই ইন্ডিকেটরগুলো একটু পজিটিভ, সেখানে ডিমান্ডের বিষয়টা আসছে। এবং আমরা যেহেতু দেখছি যে আমাদের মার্কেটে যারা মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট সবাই একমতভাবে চিন্তা করতে পারছে যে আসলে আমাদেরকে ক্যাপিটাল মার্কেট এক্সপান্ড করতে হবে। ক্যাপিটাল মার্কেট যদি এক্সপানশনে না যায়, অবশ্যই কোয়ালিটি এক্সপান্ডিং এর বিষয়টা এখানে উল্লেখ করব। তো সেইটা যদি না হয় আসলে ইকোনমি সাস্টেইন করবে না। এই যে আমাদের সম্মিলিতভাবে একমত হওয়া এবং সব স্টেক হোল্ডারদের কাছে প্রচেষ্টা গ্রহণ, এটাও একটা পজিটিভ বিষয়টা নিয়ে আসছে। নিয়ন্ত্রক সংস্থার সাবেক এই চেয়ারম্যানও মনে করেন একটানা দরপতনে একেবারেই তলানিতে ঠেকেছিল শেয়ার বাজার। ট্রেজারি বন্ড সহ বিভিন্ন খাতের সুদ হার কমতে থাকায় শেয়ার বাজারে নজর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। তবে ঊর্ধ্বমুখী এ বাজারে বুঝে শুনে বিনিয়োগের পরামর্শ তার। এই দরটা কত দূর পর্যন্ত উঠবে এবং কতটুকু স্থায়ী হবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। এবং যারা ইনভেস্টমেন্ট করবে তাদের উচিত এমন জায়গায় ইনভেস্ট করা যে সমস্ত কোম্পানি ভালো, যেখানে এই প্রাইসটা সাময়িকভাবে ফল করলেও আবার উঠবে। কারণ আমাদের কিন্তু এই বাজারটা কতটুকু উঠবে, স্থায়ী হবে কিনা, এটা আরও কিছুদিন না গেলে আমরা নিশ্চিত হতে পারছি না। তবে এখন বর্তমান যে অবস্থাটা আছে বেশ ইতিবাচক। বাজারে শেয়ারের যোগান বাড়াতে নতুন কোম্পানি তালিকাভুক্তিতে মার্চেন্ট ব্যাংকারদের আরও মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।